নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটে ব্লগিং সেটআপের ব্যাপারে, যেটা দিয়ে কিনা আপনারা ইজিলি ব্লগিং করতে পারেন। আর তিনটে সেটআপ একটু আলাদা আলাদা হবে। প্রথম সেটআপ যেটা কিনা একদম বাজেট, আর দ্বিতীয় সেটআপ যেটা একটু মিড রেঞ্জ, আর থার্ড যে সেটআপটা সেটা হলো একটু প্রিমিয়াম সেটআপ। তো চলুন দেখে নিন। আর চ্যানেলে যদি প্রথম হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন দেখে নিই। প্রথম সেটআপ যেটার ব্যাপারে আমি কথা বলছি সেটা হলো মোবাইল সেটআপ। তো আশা করি আপনাদের সবার কাছে মোবাইল তো আছে। তো এটা হলো মোবাইল, আর মোবাইলের সাথে আমাদের যেটা এক্সট্রা যে অ্যাক্সেসরিজগুলো লাগবে সেটা হলো একটা ট্রাইপড। এটা হলো ট্রাইপড। আমি এখানে যেই ট্রাইপডটা ইউজ করছি সেটা হলো ইউলানজির ট্রাইপড। আর এটার হলো একটা বেনিফিট, যেটা হলো আপনি এইখানে এটাকে আপনি অ্যাজ এ ক্যামেরাতে তো ইউজ করতেই পারবেন, লাইট ওয়েট ক্যামেরার জন্য। আর তাছাড়া এটাতে আপনি অ্যাজ এ মোবাইল ট্রাইপডের জন্য ইউজ করতে পারবেন, বিকজ এখানে একটা মোবাইল হোল্ডার আছে। আপনারা যদি দেখতে পারেন, এর ওপরে একটা কোল্ড শু মাউন্ট আছে, যেখানে আপনি মাইকটাকে অ্যাটাচ করতে পারবেন। তো এটা একটা অপশান। আর যদি আপনি সিম্পল ট্রাইপড নেন মোবাইলের জন্য, তার জন্য আপনাকে আলাদা একটা মোবাইল হোল্ডার পারচেস করতে হবে। সেটার আমি সব কিছুরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটাকে আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। আর তারই সাথে একটা আপনার লাগবে হলো মাইক। এটা আমি এখানে যেই মাইকটা ইউজ করছি এটা হলো একটা শর্টগান মাইক, যেটা কিনা মিরফ্যাক অডিও N2 এর। এখানে আপনারা চাইলে দেখতে পারেন, এটা হলো একটা শর্টগান মাইক। আর এটার সাথে যেই কেবেলটা লাগবে, একটা জিনিস মনে রাখতে হবে, ফোনে আর ক্যামেরাতে যেই কেবেল, এই কানেক্টারটা যেটা ইউজ হয় দুটো আলাদা। একটা হয় ক্যামেরার জন্য যেটা ইউজ হয় সেটা হলো TRS টু TRS কেবেল, আর ফোন টু মাইক যেটা ইউজ হয় সেটা হলো TRRS টু TRS কেবেল। এটা আপনি যদি দেখেন, এই দুটো 3.5 mm জ্যাক আছে, আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই পোর্টটা যেটা আছে এটা যাবে আপনার ফোনে, আর এটা যাবে মাইকে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি মাইকে এটার সাথে কানেক্ট করে দিলাম, আর ফোনটাকে আমি এই ট্রাইপডে কানেক্ট করে দেবো। তো আমি প্রেফার করি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করা, বিকজ ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটিটা ভালো আসে রাদার দ্যান ফ্রন্ট ক্যামেরা। তো আমি এটাকে এরমভাবে সেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিপটা আছে, এখান থেকে করে আমি এটা এখানে ইজিলি সেট আপ হয়ে যাবে। এই মোবাইলটা এখানে এখন সেট আপ হয়ে গেছে। আর আপনি চাইলে এটাকে একটু হালকা টিল্ট করে নিতে পারেন, এইভাবে এটাকে আপনি টিল্ট করে নিতে পারেন। আর তারই সাথে সাথে আপনাকে মাইকটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এই মাইকটা আমি এখানে যেই মাউন্টটা আছে এখানে অ্যাটাচ করে লাগিয়ে দিলাম। আর এখানে যেই কেবলটা আছে সেটা আমি এখানে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের সেটআপ রেডি। তো এইভাবে আপনি চাইলে ইজিলি ব্লগিং করতে পারেন। সো আমি এখন মোবাইল ইউজ করছি, আর মোবাইলের সাথে সাথে আমি ইউলানজির ট্রাইপডটা ইউজ করছি, আর সাথে লাগিয়েছি মিরফ্যাক অডিও N2 মাইকটা। আর মোবাইলে ব্লগ করার সময় বা ভিডিও করার সময় আমি ব্যাক ক্যামেরাটা ইউজ করছি, বিকজ ব্যাক ক্যামেরার কোয়ালিটিটা ভালো হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্রন্ট ক্যামেরা। আর আরেকটা অ্যাডভান্টেজ হলো ব্যাক ক্যামেরা দিয়ে করার হলো, ব্যাক ক্যামেরায় অনেক মোবাইলেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে, চাইলে আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকেও ব্যবহার করতে পারেন। আর এই হলো রেজাল্ট মোবাইল দিয়ে ভিডিও করার। আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু একটু হালকা হাওয়া চলছে, তাই জন্য আমি শর্টগান মাইকটার ওপরে ডেড ক্যাটটা লাগিয়েছি, যাতে সেরকম হাওয়াটা না বোঝা যায়। আর অডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা অবশ্যই জানাবেন। সেকেন্ড সেটআপ যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো গোপ্রো দিয়ে। তার জন্য আপনার লাগবে হলো একটা গোপ্রো। আমি এখানে যেই গোপ্রোটা ইউজ করছি সেটা হলো গোপ্রো হিরো 10, এই গোপ্রোটা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এখানে গোপ্রোর যেই ব্যাটারি ডোরটা আছে সেটাকে রিমুভ করে দিয়েছি। গোপ্রোর সাথে সাথে লাগবে আপনার একটা ইউলানজির কেস, যার মধ্যে আপনি গোপ্রো আর এখানে একটা মাইক অ্যাডাপ্টার, যেটাকে কিনা হোল্ড করতে হবে। আর এই হলো মাইক অ্যাডাপ্টারটি, এটা হলো মাইক অ্যাডাপ্টারটা। আর তারই সাথে একটা লাগবে হলো এই ট্রাইপডটা। তো চলুন দেখে নিই কীরমভাবে আমরা এটাকে অ্যাটাচ করব। তো সবচেয়ে প্রথমে হলো এই যেই ডোরটা দেখছেন, এখানে একটা লক আছে। এই লকটাকে আপনি যদি প্রেস করেন,
এই লকটাকে প্রেস করে আপনি এই ডোরটাকে ওপেন করতে পারবেন। এই ওপরে একটা লক আছে দেখতে পাচ্ছেন, এই লকটাকে প্রেস করে এই সামনের এই ডোরটা ওপেন হয়ে যাবে। আর সিমিলার ওয়েতে এই সাইডে যেটা আছে এটাকেও আপনি ওপেন করতে পারবেন প্রেস করে। এই যে এই ফ্রন্ট ডোর আর এই সাইডের ডোরটা ওপেন হয়ে গেল। তো আপনি এখানে ইজিলি এই গোপ্রোটা এখানে প্লেস করে দিন, আর এই সামনের এটাকে ক্লোজ করে দিন, আর এই সাইডের যেটা আছে সেটাকেও ক্লোজ করে দিন। দিয়ে যেটা আমাদের করতে হবে, এই মাইক অ্যাডাপ্টারটাকে অ্যাটাচ করতে হবে। মাইক অ্যাডাপ্টারটা অ্যাটাচ করার জন্য এটা আমি এখান থেকে পাস করিয়ে দিচ্ছি। এই ভেতরে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এই মাইক অ্যাডাপ্টারটা থাকবে। তো তার জন্য এই তারটাকে এখান দিয়ে পাস করিয়ে দিলাম, এটা পাস হয়ে গেল তারটা। আর এইখানে দেখতে পাচ্ছেন এই ইউএসবি টাইপ সি যেটা আছে এখানে এই মাইক অ্যাডাপ্টারটা টাইপ সিটা এখানে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে। এটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো এটা কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। আর এখন আমরা কি করব, এই ট্রাইপডটা এটা দেখতে পাচ্ছেন, এই ট্রাইপডটা এখানে অ্যাটাচ করে দেবো। তো প্রথমে এই স্ক্রুটা আমি এখানে খুলে নিলাম। এটাকে অ্যাটাচ করে এটা হলো দেখতে পাচ্ছেন খুব একটা কম্প্যাক্ট সেটআপ। এটা চাইলে আপনি এক্সটেন্ডও করতে পারেন, এইভাবে ইয়েও করতে পারেন। তো এইভাবেও আপনি চাইলে এটাকে রেকর্ড করতে পারেন। তো এবার এর মধ্যে আমার মাইক লাগানোর পালা। তো এবার আমরা লাগাবো এই মাইকটা এই গোপ্রোর সাথে। আগের বার যখন আমি ফোনের সাথে লাগিয়েছিলাম তখন আমরা টিআরএস টু টিআরএস কেবল ইউজ করেছিলাম, কিন্তু এখন যেটা ইউজ করব টিআরএস টু টিআরএস কেবল। তো আর ক্যামেরা আর গোপ্রোর জন্য সিমিলার টাইপ অফ কেবলই ইউজ হয়। তো এবার আমি এটাকে এখানে মাউন্ট করে দিলাম। পড়ে গেল রে। তো এবার আমি এটাকে এখানে মাউন্ট করে দেবো এই মাইকটাকে। মাউন্ট করে আমি এই ওয়্যারটাকে এখানে যে মাইকের অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এখানে একটা 3.5 mm এর জ্যাক আছে যেটা দিয়ে কিনা মাইকের ইনপুটের জন্য। তো সেখানে আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। তো এই সেটআপটা কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। আর এই গোপ্রো ব্যবহার করলে আপনাদের ইমেজ স্টেবিলাইজেশন বা ভিডিও স্টেবিলাইজেশনের কথা ভাবতে হবে না। মেনলি ভিডিও করার সময় আপনি যদি একটু মানে কোনো রকমের জার্কিংও হয় কোনো অসুবিধা নেই, ভিডিওটা খুব স্টেবিলাইজ আসবে। আর আরেকটা কথা, এই যে মাইকগুলো আমি অ্যাটাচ করছি এই তিনটে সেটআপই যেটা আমি দেখাবো, দুটো এটা একটা আর মোবাইল সেটআপ তো যেটা দেখিয়ে দিলাম। তো তিনটে সেটআপের মধ্যেই আপনি ওয়্যারলেস মাইক অ্যাটাচ করতে পারবেন। আর আমি সব বেস্ট বাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো এখন যে ভিডিওটা আমি করছি গোপ্রো দিয়ে করছি, আর আমি সাথে লাগিয়েছি মিরফ্যাকের শর্টগান মাইকটা। ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটি আপনারা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন। তো এটা হলো গোপ্রো দিয়ে ব্লগিং করার রেজাল্ট। থার্ড সেটআপ যেটা আপনি ইউজ করতে পারেন সেটা হলো একটা মিররলেস ক্যামেরা। তো আমি এখানে যেই মিররলেস ক্যামেরাটা যেটা ইউজ করছি সেটা হলো সোনির A6700, আর তার সাথে যেটা আছে এর কিট লেন্সটাই আছে যেটা কিনা 1650 3.5 to 5.6। আর এরই সাথে আপনার লাগবে এই মাইকটা কমন তিনটে সেটআপই আপনি এই মাইকটা ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ওয়্যারলেস মাইকও ইউজ করতে পারেন। তো এখানে যেই মাউন্টটা আছে এই ওপরে, তো এখানে আমি মাইকটা অ্যাটাচ করে দেবো। আর পাশে যদি দেখেন এখানে অডিও মাইকের ইনপোর্ট আছে। তো আমি চাইলে এখানে এই মাইকটা অ্যাটাচ করে দিলাম। আর এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সেটা হলো এর ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন। আপনি চাইলে এই ব্লগ করার সময় আপনার নিজের ফ্রেমটা কেমন আসছে সেটাও আপনি চাইলে দেখতে পারেন। আর দেন আমি এই ট্রাইপডটা যেটা আছে এই ট্রাইপডটা অ্যাটাচ করে দেবো এটার সাথে। এই সেম ট্রাইপড আমি মোবাইল পারপাসে ইউজ করেছিলাম, আর যেহেতু এই ক্যামেরাটা লাইট ওয়েট আপনি চাইলে এই ট্রাইপডটাকেও ইউজ করতে পারেন। তো এইখানে একটা দেখতে পাচ্ছেন 1/4 ইঞ্চের একটা থ্রেড আছে, আর এটা আপনি এখানে অ্যাটাচ করে এটাকে সিম্পলি রোটেট করলেই এটা অ্যাটাচ হয়ে যাবে।
তো এই হলো এই সেটআপটা, কিছুটা এরকম টাইপের দেখতে লাগবে যদি আপনারা দেখেন লক্ষ্য করে। আর এটা হলো 1650 লেন্স, আর আপনি চাইলে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও ইউজ করতে পারেন বেসড অন ইউর বাজেট। এটা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি চাইলে ব্লগ করতে পারবেন। আর এটা খুব একটা ভারীও লাগছে না, আর চাইলে আপনি এটাকে একটু টিল্ট করে নিতে পারেন, যেহেতু এখানে একটা বল হেড দেওয়া আছে। সো এখন যে ভিডিওটা আমি করছি সেটা হলো মিররলেস ক্যামেরা দিয়ে করছি, আর আমি সাথে ওয়্যারলেস মাইক দিয়ে কানেক্ট করেছি। তো মোরলেস এটাতে শর্টগান মাইক আর ওয়্যারলেস মাইক দুটোই কানেক্ট করা যাবে। তো পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি আপনাদের সামনে। আর আপনারা কোন সেটআপটা ইউজ করছেন অবশ্যই জানাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।